গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে। তো আজকে এখন অলরেডি বাজছে 10টা, কিন্তু উঠেছি অনেক সকালে। উঠে একবার সাইড ঘুরে চলে এসেছি। সাইড ঘুরে আসার পরে ঘরে এসেছি, এসে একটু চাটা খেয়েছি। চাটা খেয়ে আমি আমাদের যে কাজের দিদি থাকে ধানুদি, তো ধানুদি আজকে বাড়ি গেছে। তো ওদের সোমবারে ভোট, মানে বর্ধমানের সোমবারই ভোট আর কি। তো কালকে এবার বর্ধমান থেকে আরও কিছুটা ভেতরে যেতে হয়। এবার কালকে বাস পাবে কি না পাবে সেই জন্য আজকে সকালেই চলে গেছে, আর আমি সেটা জানতাম না। যাই হোক, আমি স্নান টান করে আমি একটু ঘরটার ক্লিন করে তারপরে কিছু জামাকাপড় কাচা ছিল সেগুলো কেচে আমি স্নান করে নিলাম, কারণ আমি বেরোবো সাইড। সাহেব কেমন সুন্দর রুটি করেছে দেখো, মানে একদম নরম করেছে, একটু মোটা হয়েছে রুটিটা, বাট একদম নরম হয়েছে, একদম গোলের মতোই হয়েছে। সুন্দর রুটি করে দিয়েছে আমার। ব্রেকফাস্ট করে সল্টলেক থেকে বেরিয়ে আমি ডিরেক্ট নিউ টাউনে এসেছিলাম। নিউ টাউনের সাইটে যাবার আগে একটা মিটিং ছিল, তো সেই মিটিংটাই আগে অ্যাটেন্ড করতে হয়েছিল। কিন্তু যার সাথেই মিটিং ছিল, মানে সেই আর্কিটেক্টের সাথে, তো ওনার এখন আসতে একটু দেরি ছিল আর কি ওর মধ্যে। আর সেই মধ্যে কি একটা দিক বেজে গিয়েছিলো, আর সেই জন্য আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ হয়তো মিটিংটা করতে করতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। তার জন্য ওর খিদেও পেয়েছিল প্রসেনজিতের। আর আমি নিয়েছিলাম চিকেনের একটা কিছু, প্রসেনজিৎ নিয়েছিল স্যান্ডউইচ। তো যাই হোক, আমাদের মিটিং করা কমপ্লিট। আর ওখান থেকে বেরিয়ে আমাদের পাশেই আকাঙ্ক্ষা মোড়ের কাছেই ছিল, এসে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। এই হোটেলটাতে আমরা মাঝে মধ্যে খাই, যদি আকাঙ্ক্ষা মোড়ের এদিকে খাই, তো খাবার ভালো। ওখান থেকে খাবার পর আমরা আমার এই আকাঙ্ক্ষা মোড়ের এদিকে যে সাইট আছে, সেই কনস্ট্রাকশন সাইটে চলে এসেছিলাম। এটা হচ্ছে 15 নম্বর ট্যাঙ্কের ওখানে। তোমরা দেখো যে এই সাইটটাকে আমার ব্লগে প্রতিদিনই, কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ডেলি সাইটে আসি এবং আমার কাজটাকে দেখাই যে কী কী কাজ চলছে না চলছে। একটা বিল্ডিংয়ে প্রচুর কাজ থাকে, মানে এত খুঁটিনাটি কাজ থাকে, এটা না হলে ওটা, মানে প্রত্যেকটা কাজ কমপ্লিট হতে প্রচুর টাইম লাগে। যাই হোক, এখন দেখছো আমার সামনের দিকে যে ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনি ঝিল্লিতে কাজ চলছে। আর এইদিকে এই ঘরের কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছিল, সেগুলো ঠিকঠাক করেছে কিনা এটাই দেখছিলাম আর কি। কারণ এমনি আগের দিন আমি মিস্ত্রিদেরকে বলে দিয়েছিলাম, তারা কাটিং করে রেখেছিল, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো পরের দিন এই জায়গাটা ওরা সুন্দর করে প্লাস্টার করে দিয়েছে, তো দেখতেও সুন্দর লাগছে বেশ। এই যে এইখানটা রাখবি না, ওয়াটার পয়েন্টটা না এখানটা রাখবো, এখানটা রাখবি তো? হ্যাঁ। তাহলে এই জায়গাটা একটা স্ল্যাব দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা স্ল্যাব দিতে হবে। করে দেখ। তো এই ঘরের যে কাজটা হয়েছিল সেটা এই মিস্ত্রি ভাই করেছিল। তো ওকে বলছিলাম যে কাজটা এইভাবে করলে বা ওইভাবে করলে হতো কি না। তো সুন্দরভাবেই করেছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এরা তো অনেক ছোট্ট থেকে কাজ করে এবং এদের কাজের প্রতি একটা ধারণাও হয়ে যায়। আর আমার বেশিরভাগ মিস্ত্রি লেবার যারা থাকে তারা মেনলি মুর্শিদাবাদ থেকে আসে, মানে ওদের হাতের কাজ, মানে বিল্ডিং প্লাস্টার এবং ব্রিক ওয়ার্কের কাজ ওদের সত্যিই খুব সুন্দর হয়। মুর্শিদাবাদের মিস্ত্রিদের ওরা যে কোনো ব্রিক ওয়ার্ক বা প্লাস্টার যদি দাও ওদেরকে, এবং একটু সময় যদি দাও, এবং সে যদি একটু দক্ষ মিস্ত্রি হয়, তাহলে সে সুন্দরভাবে কাজ তুলে দিতে পারে। আর এই হচ্ছে আমার অফিস রুম, যেটা দেখো, যেটা ওরা দেখছে এখন। তো বলছে যে দেখতে বড়ই লাগছে, অ্যাকচুয়ালি রুমটাই বড়, 200 স্কোয়ার ফিটের উপরে রুমটা। তো এই জন্য মানে দেখতেও বেশ সুন্দর লাগছে পুট্টি করে। আর মিস্ত্রিদেরকে কিছুটা কাজ বোঝাতে হয়, কারণ হচ্ছে যে কিছুটা যেখানে ডিটেলিং থাকে বা কিছু থাকে, তো সেই কাজগুলো ওরা বুঝতে পারে না, কিন্তু ওদেরকে বুঝিয়ে দিলে সুন্দর করে যে কিভাবে কাজটা করতে হবে না করতে হবে, বাকিটা ওরা করে দেয় সুন্দর করে। এবার তোমাকে মানে যে ইঞ্জিনিয়ার থাকে বা যারা ইঞ্জিনিয়ার থাকেন তারাই এই কাজটা করে থাকে, বুঝিয়ে দেয় যে কিভাবে হয়। আমাদেরও সেটাই কাজ, আমরা সেটাই দেখিয়ে দিই আর কি। কারণ হচ্ছে একটা বিল্ডিং যদি প্রপারলি, যদি সুন্দরভাবে ডিজাইনটা যদি মেনটেন না করা হয়, তাহলে ওইটুকুর জন্যই গোটা বিল্ডিংটাকে দেখতে খারাপ লাগে। তাই সিভিল কনস্ট্রাকশনে প্রতিটা জিনিসই খুব সুন্দরভাবে করতে হয়, সেটা বিম বলো, কলাম বলো, ছাদ বলো, যাই হোক না কেন, সব কিছু, এভরিথিং, প্লাস্টার, এভরিথিং। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই সাইডে চলে এসেছিলাম, এবং এই সাইডে ছাদের দেখলে মেজারমেন্ট হচ্ছিল, এবং যিনি আর্কিটেক্ট ম্যাডাম আছে তিনি সব চেক করছিলেন, এবং চেক করার পরে উনি দেখে গেলেন যে ঠিক আছে কিনা সব কিছু, আমাদের পরের দিন ঢালাইয়ের জন্য আর কি। আর যারা আমার এই স্ট্রাকচারে এই যে লোহার বাঁধে বা এই যে কাজগুলো করে, ওদের কাজ হয়ে গেছিলো মোটামুটি, ওরা তখন অন্য সাইডে চলে যাচ্ছিলো। আর এখানে আমাদের প্লাস্টারের বা ব্রিক গাঁথনির আরও কিছু লোক চলে এসেছিলো আর কি, সেদিনই এসেছিলো। কি বলছে? বলছে আমাকে কেন ডেকেছে? আমি তাহলে মজিবুদ্দা থাকলেই হয়, আমি আর মজিবুদ্দা।
অ্যাকচুয়ালি যখন আমার সাইট চলে বা সাইট যে সাইটটাই চলে না কেন আমি চেষ্টা করি আমার সেই বিল্ডিংগুলোকে একটু বেশি করে সময় দেবার। তাই জন্য যিনি কন্ট্যাক্ট নেন মানে এই যে পুরো স্ট্রাকচার কাজটা করার জন্য আমাকে তো কোনো লেবার মিস্ত্রির কন্ট্যাক্ট দিতে হয়। তো ওরা নিজেই বলে যে আমাদের সেভাবে সাইটে আসতেই হয় না, কারণ হচ্ছে তোমরা নিজেরাই মানে আমরা নিজেরাই আর কি বেশিরভাগ কাজটা দেখে নিই বলে। যাই হোক, তো এই ছিল সেদিনকার ঘটনা। তো তারপরের দিন আমার ঢালাই আরম্ভ হয়ে গেছিলো সাইটে। আর প্রসেনজিৎ আমার আগেই সেদিন চলে এসেছিলো, কারণ আমি সকালবেলা একবার সাইটে গিয়ে ওদেরকে সব কিছু রেডি করে মানে আমি দেখে নিয়ে তারপরে সল্টলেক চলে গিয়েছিলাম। তো সল্টলেক থেকে আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেয়ে আমি আবার এসেছি। তারপরে আর কি তার আগেই কাজ আরম্ভ হয়ে গেছে, প্রসেনজিৎ চলে এসেছিলো তখন। আর তার সাথে আমার 5 নাম্বার ছাদ ঢালাই হচ্ছিলো আর 3rd ফ্লোরে এরকম ব্রিক ওয়ার্ক আরম্ভ হয়ে গেছিলো। লেআউট দেওয়ার সেদিন কাজ ছিল, তাই লেআউটটা দেখে দেখারও একটা ব্যাপার ছিল। আর এদিকে 2nd ফ্লোরে চলছে আমার ব্রিক ওয়ার্ক প্লাস্টারের কাজ, মানে কাজটা কন্টিনিউ একটা ফ্লোরে একটা চেষ্টা করে যাচ্ছি যাতে কাজটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। আর একটা যখন ঢালাই হয় আর কি কাস্টিং হয় তখন আমাদের প্রত্যেকটা দিক নজর রাখতে হয় যে যেখানে বালি পাথর সিমেন্টের একটা মিক্সিং গ্রেড থাকে সেই গ্রেডটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে, বা যেহেতু ওরা তো নিজেদের মতো করে এতটা মানে এক ধামা নিতে হবে ব্যাস নিয়ে নিল, কিন্তু ওরা মাপ মেজারমেন্টটা এভাবেই করে, কিন্তু আমরা থাকলে একটু ভালোভাবে সেটা গাইড করতে পারি। আর এই হচ্ছে কেমিক্যাল যেটা আমি ছাদে দিই, এটা তো লাস্ট ছাদ আরও দিতেই হবে। এটা একটা ওয়াটারপ্রুফ কেমিক্যাল, এটা অবশ্যই ইউজ করা উচিত যে কোনো কনস্ট্রাকশানে ছাদে। আর চা করতে করতে বিকেল 5টার দিকে আমার এই ছাদ ঢালাই মানে সেদিনকার কাস্টিং আমার পুরোপুরি কমপ্লিট, মোটামুটি তাও একটু বাকি আছে তাদের। তো তারপর আর আমি এটা দেখার পরে সল্টলেক চলে এসেছিলাম যখন কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আমি আর ভিডিও করিনি। তো এই ছিল আমার আগের দিন এবং সেদিনকার ভিডিও। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।